মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হতে, কারো চাকরি করার জন্য নয়, বলেছেন প্রধান উপদেষ্টা। রাজনৈতিক দলের সঙ্গে ঐকমত্য কমিশনের ফের বৈঠক, উপস্থিত আছেন প্রধান উপদেষ্টাও। জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে আলোচনা। সীমানা পুনর্বহালের দাবিতে ভাঙায় রেলপথ অবরোধ, ঢাকার সাথে 21 জেলার যোগাযোগ বিচ্ছিন্ন, কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাজধানীর মোহাম্মদপুর খিলজি রোডে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের PASF ভবন 2 উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য, কারো চাকরি করার জন্য নয়। দেশের মানুষকে উদ্যোক্তা হওয়ার সুযোগ তৈরি করে দিতে বিনিয়োগ সহায়তা বৃদ্ধির আহ্বান জানান তিনি। প্রযুক্তির সঠিক ব্যবহারের কথাও বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এতে বহির্বিশ্বে দেশের অবস্থা আরও জোরালো হবে বলে আশা ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে যোগ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেল 3:15টায় রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকে যোগ দেন তিনি। এই মুহূর্তে কমিশনের বৈঠকে কথা বলছেন প্রধান উপদেষ্টা। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। আপনারা গ্রহণ করেছেন, এটি হলো মস্ত বড় অর্জন। এই অর্জন করতে পেরেছেন বলে আজকেও সবাই মিলে বসছি, তারপর বলছে যে আমি যাবার পরও আপনারা বসে থাকবেন, আপনাদের আলোচনা চলতে থাকবে। কি পরিমাণ ধৈর্য প্রয়োজন হয় কি আলোচনা বলতে থাকা, করতে থাকা। যেহেতু আমাদের ওই লক্ষ্যটা আছে, ওই দূরত্বকে আমরা সবচেয়ে বড় কাজটা নেব, যেটা আর কেউ কোনোদিন চাইবারও সুযোগ পাবে না, এই দূরত্ব কোনোদিন পাবে না। একবারই পাচ্ছি আমরা এই দূরত্ব। এই দূরত্বকে আমাদের মনের সমস্ত আশা তার ঘাটে দিয়ে দেবো যে এটি আমাদের পূরণ করে দাও। সেই জিনিসের দিকে আমরা যেতে চাই। আজকে এই পর্বের সমাপ্তি হলো, তারপরে এখান থেকে আমাদেরকে নির্বাচন পর্যন্ত কিভাবে নিয়ে যাবেন, যাতে এই উৎসবের মধ্যেই নির্বাচনটা হয়ে যাবে। ভেতরে কোনো রকমের দুশ্চিন্তা রেখে যেন আমাদেরকে নির্বাচনে ঢুকতে না হয়। আমরা উৎসব এখান থেকে সৃষ্টি হবে, এই উৎসব নিয়েই নির্বাচন হবে এবং নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে। এটা পরিষ্কার করে হবে। আর বাকিগুলো হলো ডিটেলস। এইটি হলো পথ। আমরা হাইওয়ে বানিয়ে ফেলেছি, এই পথেই আমরা যাব। পথ ঠিক আছে, তারপরে এখন এখান থেকে কোথায় সাইনবোর্ড কী দিতে হবে সেগুলো পরের কথা। আমাদের যাত্রাপথ, আমাদের গন্তব্য পরিষ্কার, এটা পরিষ্কার করে। এটা আমার আবেদন। ডিটেলসের ব্যাপারে আপনারা জানেন কি আছে, কি করতে হবে। সুনির্বন্ধ আবেদন, এটা শুধু আমার একার আবেদন না, সারা দেশবাসীর আবেদন। সবাই চায়, সবাই এটার থেকে মুক্ত হতে চায়। যেই সব জিনিস হয়ে গেছে তার থেকে মুক্ত হতে চায়। সমস্ত পথঘাট বন্ধ করতে চায়, যাতে কোনো জায়গা দিয়ে কেউ কোনো দিক ঢুকতে না পারে, প্রবেশ করার কোনো সুযোগ না পায়। এই আমাদের যে একটা, আমরা এই এখান থেকে ফেব্রুয়ারি পর্যন্ত যদি এই কাজটা করে ফেলতে পারি, তাহলে আমাদের দেশ যেরকম নিশ্চিন্ত হবে এবং পৃথিবীর অন্যান্য দেশও আমাদেরকে লক্ষ্য করবে, শিখতে আসবে যে আমরা কীভাবে এটা করলাম, কী জিনিস আমরা এর মধ্যে দিয়েছি। এখনও হয়তো আমরা সবাই বুঝতেছি না এই ঐকমত্য কমিশন আমাদেরকে কি দিয়েছে, কি পেয়েছি। 1 বছর পরে যখন এদিকে ফিরিয়ে দেখবেন, তখন বুঝতে পারবেন কি মহাকাণ্ড আপনারা করেছেন। 2 বছর 10 বছর পরে যখন অন্যরা দেখবে, তারা অবাক বিস্ময়ে তাকাবে কি কাণ্ডটা আপনারা করেছেন। তাই সেটা যেন নিখুঁত হয়, নির্দোষ হয়, যে এমনভাবে আমরা করব যে এটার থেকে একটা নতুন জাতির জন্মগ্রহণ করলো। আপনারা জন্মগ্রহণের এই সূতিকাগারটা তৈরি করে দিলেন, এখন সে তরতর করে এগিয়ে যেতে থাকবে। সেই আবেদন আপনাদের কাছে। এই পর্যন্ত যেটুকু করেছেন, এটা ইতিহাসের একটা স্মরণীয় অধ্যায় রচনা করেছেন, সেই অধ্যায় থাকলো। এটাকে একেবারে নিখুঁত করার জন্য যে কয়টা বা দিন বাকি আছে নির্বাচন পর্যন্ত, যাতে করে কোনো রকমের মনের মধ্যে কষ্ট না নিয়ে, কোনো রকমের মনের মধ্যে খুঁতখুঁতি না নিয়ে নির্বাচন করতে পারি, যে হ্যাঁ আমরা জানি আমি কি অর্জন করতে চাচ্ছি, আমরা কি অর্জন পরিষ্কার আমাদের সামনে, আমরা সবাই মিলে করছি। আমরা কিছু বোঝাপড়া করেছি, এটা দেশের জন্য করেছি, জাতির জন্য করেছি। এটাই একমাত্র সুযোগ। আর এই সুযোগ আর জীবনে আসবে না। ওই আলাদিনের সেই দৈত্য আর ফিরে আসবে না। একবারই সে একবার জিজ্ঞেস করবে
আর জিজ্ঞাসা করবে না, আর আমরা সুযোগও পাবো না। কাজেই এইবারই যেন আমরা সেটা সমাপ্তি করতে পারি। আপনাদের সবাই জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে প্রধান উপদেষ্টার ব্রিফিং এর অংশবিশেষ শুনছিলেন। চলে যাচ্ছে পরবর্তী সংবাদে। সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়ক ও রেলপথে চলছে অবরোধ। সকাল থেকে কয়েকটি স্থানে গাছের গুঁড়ি ও টায়ার জ্বালিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করা হয়। এতে রাজধানী ঢাকার সাথে বন্ধ রয়েছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার যান চলাচল। চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। এছাড়া অবরোধে নেতৃত্ব দেওয়ার অভিযোগে ভাঙ্গার আলগি ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ সিদ্দিক মিয়াকে আটক করা হয়েছে। সম্প্রতি নির্বাচন কমিশন ঘোষিত সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাস সংক্রান্ত গেজেট বাতিলের দাবিতে পঞ্চম দিনের মতো এই অবরোধের ডাক দেওয়া হয়। এদিকে বাগেরহাটে ৪টি আসন পুনর্বহালের দাবিতে ডিসি অফিস ঘেরাও কর্মসূচি পালন করছে সর্বদলীয় নেতাকর্মীরা। সকাল থেকে জেলা প্রশাসকের কার্যালয় ও জেলা নির্বাচন অফিসের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। বক্তারা বলেন, দাবি না মানলে আইনি লড়াইয়ের পাশাপাশি জেলাটিতে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। আগামীকাল থেকে ৩ দিনের হরতালে কর্মসূচি রয়েছে বলেও জানান তারা। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ফরিদপুর ৪ আসন থেকে ভাঙ্গা উপজেলার আলগি ও হামিদ্দি ইউনিয়ন বাদ পড়ার প্রতিবাদে চলা আন্দোলনে কয়েকটি জেলার মানুষ দুর্ভোগে পড়েছেন। এটি কোনোভাবে বরদাস্ত করা হবে না। বিকেলের মধ্যে আন্দোলনকারীরা অবরোধ না তুলে নিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে কথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এই দুটি ইউনিয়নে কতজন লোক, কতজন ভোটার, কিন্তু লাখ লাখ লোককে জিম্মি করে রাখা হয়েছে। এটা কোনো অবস্থায় বরদাস্ত করা হবে না। আইন প্রয়োগ করে ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, রাষ্ট্র ও বিশ্ববিদ্যালয় মিলে আওয়ামী লীগের পর জাতীয়তাবাদী শক্তিকে পরাজিত করতে নীল নকশা করেছে। বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা, তারেক রহমানের 18তম কারামুক্তি দিবস ও ডিইএফ এর কেন্দ্রীয় কমিটির অভিষেক অনুষ্ঠানে তিনি কথা বলেন। রিজভী বলেন, আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তারা দেশকে আরেকটি দেশের আগ্রাসনের ক্ষেত্র বানিয়েছে। ৫ আগস্টের পর নানা ধরনের শক্তির উত্থান হয়েছে, যাদের অনেকেই গণতন্ত্রের জন্য লড়াই করেছে। বিএনপির এই নেতা বলেন, তারা গণতান্ত্রিক সংগ্রামে ছিলেন, কিন্তু তাদেরকে দেখলে মনে হবে আরেকটি দেশের কাউন্টার করতে চায়। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ সন্ধ্যা ৬টায়, এর আগে ৫টায় নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।